হাই এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব আলু পোস্ত। খুব সহজ একটা রেসিপি আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। তো এই গরমের সময় আলু পোস্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি কিভাবে আলু পোস্ত করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আমি একটা বাটির মধ্যে 4 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। তো এই চামচে 4 চামচ পোস্ত নিয়েছি। তো পোস্তটা আমি হালকা গরম জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। তো এভাবে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পোস্তটা বাটা হয়, মানে খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যায়। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দেব কালো জিরে হাফ চামচ। তো আলুগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে। তো আলুটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দেব, এতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব 3 মিনিট মতো, লো ফ্লেমে। এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি পোস্তটা বেটে নিই। তো পোস্তটা আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই। তো পোস্তটা আমার বাটা হয়ে গেছে, তো বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এদিকে আলুটাও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা আরো 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকাটা তুলে নিয়েছি। তো আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো পোস্ত বাটাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জলটা একটু বেশি দেব, একটু ঝোল ঝোল ভালো লাগে আলু পোস্ত খেতে। এবার আমি ঢাকা দিয়ে দেব, 1 মিনিট মতো ঢাকাটা দিয়ে রাখবো। তো 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মানে জল দেওয়ার কারণে লবণটা একটু কম লাগছিল, তাই লবণ দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপি আলু পোস্ত হয়ে গেছে, মানে রান্নাটা আমার হয়ে গেছে। তো তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।